হ্যালো ফ্রেন্ডস, আমি পারমিতা দিয়েছি আমার একটা ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো এটা হচ্ছে কালী পুজোর দিনের ব্লগ। আর আমার ছাড়তে বেশ অনেকটাই দেরি হয়ে গেল, লেট হয়ে গেল। তো ব্লগটা এডিট করতে, আপলোড করতে বেশ অনেকটাই টাইম লেগে গেল। তো যাই হোক, আমার তো প্রত্যেকবার এরকম দেরি হয়। যত ভাবি যে একটু তাড়াতাড়ি ব্লগটা আপলোড করে ছাড়বো, কিন্তু সেই উপায়টা আর হয় না। তো যাই হোক, সেদিন ছিল কালী পুজো। আর আমি দেখো সকালবেলায় একদম ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এগুলো সব পুড়িয়ে গেছিলো দোকানের জিনিসপত্র, বাতাসা, কোথায় নকুলদানা, এগুলো সব সাজাচ্ছিলাম। আর বাবা এগুলো প্রত্যেক দিনেরই ঢালার থাকে। বাবা তো সকালবেলায় একদম এনে দিয়ে চলে যায়, কারণ সকালবেলায় বাবার বাজার করার সময় থাকে এবং অন্যান্য দিন সময় হয় না, তাই দোকানে জিনিসপত্র আনতে টাইমও পায় না। আরও 5টা 5 এরকম কাজ থাকে। তো এগুলো একদম সকালবেলায় এনে দিয়ে গিয়েছিল। আর এগুলো ঢালাচ্ছিল, সেই জন্য এগুলো ঢালছিলাম। এই সমস্ত দোকানের কাজগুলো মেনলি বাবাই করে। বাবা মানে যতটুকু দোকানে থাকে ততটুকুই। খুব একটা যে দোকানে থাকে সেরকমটাও নয়, আসলে সময় থাকলে তবে তো থাকতে পারে দোকানে, আবার বেরোতেও হয়। তো এই মেনলি বাবাই, যদি আলুর ঝুড়িটা যদি ফাঁকা হয়ে যায়, এগুলো এইসব আলু আবার নতুন করে ঢালার থাকে, এগুলো মেনলি বাবাই করে। কিন্তু আবার যখন যে দোকানে বসে তাকে হয়তো বললো, হয়তো ভাই কিংবা আমি ঢেলে দিলাম মাঝে মধ্যে। কিন্তু বাবা যতটুকু মানে দেওয়ার চেষ্টা করে, দোকানের সময়টা যে একদমই যে দেয় না তা না, কিন্তু দেওয়ার চেষ্টা করে। আবার বাবাকে আবার বেরোতে হয়, এই হচ্ছে কথা। তারপরে দেখো, আমি সেদিনকে সেই বাজি কিনেছিলাম, তোমাদের বলেছিলাম না, বাজি কিনতে গিয়েছিলাম। তো বেশ এবছর অনেক দিন পরই বাজি কেনা হলো, কারণ বেশ অনেকগুলো বছর পর। যাই হোক, এই কটা বাজি একটু রোদ্দুরে দিয়েছিলাম। আবার কোনটা ফাটবে কোনটা ফাটবে না, তাই মনের শান্তির জন্য একটু রোদ্দুরে দেওয়া আর কি। চলো, কি জানি কিসের মুখ করেছে। যাই হোক, এসো এসো এসো। তারপরেই দেখো, আমরা সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, মা, আমি, বড় মা মিলে। তো যখন যেখানে ঠাকুর দেখতে যাই, তো আমরা 3জনেই বেরোই এবং আমাদের 3জনের মধ্যে বেশ দারুণ বন্ডিং। আর তোমাদের তো আর একটা জিনিস দেখানোই হয়নি, মানে আমাদের ঘরের পেছনে ক্লাবের ঠাকুরটা। আসলে আগের ব্লগে দেখানো হয়নি, কারণ তখন প্যান্ডেলটা মানে পুরোপুরি শেষ হয়নি, তো সেই জন্য দেখানো হয়নি। এখানে প্রত্যেক বছরই ভূতের প্যান্ডেল করে এবং বেশ দারুণ করে। আর এই হচ্ছে আমাদের ক্লাবের প্রতিমা। আর এই বছর খুব সুন্দর হয়েছে, মায়ের মূর্তি দারুণ হয়েছে বলতে পারো। যাই হোক, তোমরা তো সবাই জানো কালী পুজোর দিন আমাদের বাড়িতে একটা লক্ষ্মী পুজো হয়। তো যেহেতু পরের দিন পর্যন্ত অমাবস্যা ছিল, তাই ঠাকুরমশাই পরের দিনই এসেছিলেন। তাহলে চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।